আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এনসিটিভি 2025 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনীগুলো নিয়ে। সেই ধারাবাহিকতার আজকের ক্লাসে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। জনাব কবির সরকারি চাকরি করেন। তিনি তার কর্মস্থলে সাধারণ জনগণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশি জীবন যাপন করেন। কর্মস্থলে তিনি কাজ করেন, এই জন্য সরকার তাকে টাকা দেয়। এরপরে তিনি জনগণের কাজ করে অতিরিক্ত টাকা নিচ্ছেন, এটা ঘুষ। তার ছেলে জনাব কবির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাকে সরকারি চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না। তাই তার বাবা বড়ই উদ্বিগ্ন। বাবা সরকারি চাকরি করেন, কর্মস্থলে তিনি কাজ করবেন, এই জন্য সরকার প্রতি মাসে মাসে তাকে টাকা দিচ্ছে। এরপরে তিনি জনগণের থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন সেবা দিয়ে, যেটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ ঘুষ। আর তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কোনো চাকরিও করছে না, কোনো কাজও খুঁজছে না, বরং সে বলছে কাজ করতে আমার ভালো লাগে না। আর এটা হলো কর্মহীনতা। আমরা এই উদ্দীপকের মধ্যে বাবাকে পেলাম ঘুষখোর হিসেবে, আর ছেলেকে পেলাম কর্মহীন অলস হিসেবে। এখন আমরা আমাদের উদ্দীপকটা খেয়াল করব। আখলাকে হামিদার অর্থ কি? এই প্রশ্নগুলো খেয়াল করব। উদ্দীপক তো পড়লাম। আখলাকে হামিদার অর্থ সুন্দর ও প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদার অর্থ সুন্দর ও প্রশংসনীয় চরিত্র। দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। প্রশ্ন হলো কেন করবে না? আমরা বলছি, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ অমান্য করে, ফলে তারা সব সময় পাপাচারে লিপ্ত থাকে, সৎ পথ থেকে দূরে সরে যায়। এ ধরনের মানুষকে কেউ বিশ্বাস করে না এবং ভালোবাসে না। তাদের আচরণ সমাজে অশান্তি ও অবশেষের সৃষ্টি করে। আল্লাহ তাআলা দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষকে পছন্দ করেন না, বরং তাদের প্রতি সব সময় অসন্তুষ্ট থাকেন। তাই এ ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। প্রশ্ন হলো কেন যাবে না? আমরা বলছি, এই ধরনের মানুষ সব সময় পাপাচারে লিপ্ত থাকে, সৎ পথ থেকে তারা দূরে সরে যায়। আর এই ধরনের মানুষকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। তাদের আচরণের মাধ্যমে সমাজে অশান্তি ও অবিশ্বাসের সৃষ্টি হয়। এই সব কারণে মূলত তারা জান্নাতে যাবে না। আমাদের নম্বর প্রশ্ন হলো, জনাব খবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। জনাব খবির মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এখন বাসায় বসে আছে। কেউ কাজ করতে বললে করে না, বলে কাজ আমার ভালো লাগে না। কি প্রকাশ পেয়েছে? কর্মবিমুখতা, অলসতা। আমরা বলছি, জনাব খবিরের কাজের মাধ্যমে কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে। সামর্থ্য ও যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভোগ ও কলঙ্ক স্বরূপ। কোনো জাতির মধ্যে যদি এমন অনেক মানুষ এমন হয়ে যায় যে সেই জাতির তারা কাজ করে না, তাহলে এটা এই জাতির জন্য একটা কলঙ্ক। এ ধরনের প্রবণতা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর। দুঃখজনকভাবে এই দুর্ভাগ্যজনক অবস্থায় জনাব খবিরের মধ্যে লক্ষ্য করা যায়। জনাব খবির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাকে চাকরি বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না। আমরা জানি, যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। এ দৃষ্টিকোণ থেকে খবিরের আচরণটি কর্মবিমুখতার অন্তর্ভুক্ত। অথচ ইসলাম কর্ম ও পরিশ্রমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং অলসতা নিরুৎসাহিত করেছে। তাই ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মবিমুখতার স্থান নেই। ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। ইসলাম কোনোভাবেই কর্মবিমুখতা, অলস বসে থাকাকে সমর্থন করে না। ইসলাম বলে মানুষকে কাজ করতে। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, এখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো, কাজ করো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে হালাল জীবিকা অর্জনকে ফরজ করা হয়েছে। তলাবুল হালালি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য হালাল জীবিকা অর্জন করা, বসে না থেকে কাজ করা হলো ফরজ।
সুতরাং বলা যায় জনাব খবিরের কাজে কর্মবিমুখতা প্রকাশ ঘটেছে, যা ইসলাম সমর্থন করে না। কাজ করতে ভালো লাগে না, চাকরি খুঁজবে না, কোনো কাজ করবে না। যোগ্যতা আছে, সামর্থ্য আছে, এই ধরনের মানুষকে বলা হয় কর্মবিমুখ অলস মানুষ। এরা একটি জাতির জন্য কলঙ্ক, একটি সমাজের জন্য এরা দুর্ভাগা। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছিল জনাব খবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? আমরা বললাম তার কাজের মাধ্যমে কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে এবং কর্মবিমুখতার ক্ষতিকর দিকগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং ইসলাম কর্মবিমুখতাকে কিভাবে দেখে ইসলামের দৃষ্টিভঙ্গিটাও তোমাদের সামনে আলোচনা করলাম। এখন আমাদের প্রশ্ন হলো জনাব কবিরের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। জনাব কবির সরকারি চাকরি করে, অফিসে জনগণের কাজ করে দিয়ে নিজে টাকা নেই। প্রশ্ন হলো তার কাজের পরিণতি ইসলামের আলোকে ব্যাখ্যা করো। এখন আমরা বলছি জনাব কবিরের অতিরিক্ত অর্থ নেওয়ার কাজটি হলো ঘুষ গ্রহণ। আমরা উদ্দীপক বলার সময় বলেছিলাম বাবাকে যেভাবে চিত্রিত করা হয়েছে এটা হলো ঘুষখোর, আর ছেলেকে যেভাবে চিত্রিত করা হয়েছে এটা হলো অলস কর্মবিমুখ। এখানে সেটাই বলা হচ্ছে জনাব কবিরের অতিরিক্ত অর্থ নেওয়ার কাজটি ঘুষ গ্রহণ। ইসলামে এই জঘন্য কাজের মারাত্মক পরিণতির কথা বলা হয়েছে। ঘুষ অর্থ উৎকোচ, স্বাভাবিক প্রাপ্যের অতিরিক্ত অসৎ উপায়ে সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলা হয়। এটি একটি অনৈতিক কাজ এবং গুরুতর অর্থনৈতিক অপরাধ। স্বাভাবিক প্রাপ্যের, জনাব কবির একটি সরকারি চাকরি করে, সরকার স্বাভাবিকভাবে তো প্রতি মাস শেষে তাকে বেতন দিচ্ছে, এখন তার থেকে অতিরিক্ত অসৎ উপায়ে যে গ্রহণ করছে জনগণের কাজ করে দিয়ে, এটা হলো ঘুষ। এটা অনৈতিক কাজ, অর্থনৈতিক অপরাধ। জনাব কবিরের কর্মকাণ্ডে এ ধরনের আচরণ প্রকাশ পেয়েছে, তাই এ কাজের জন্য জনাব কবিরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। জনাব কবির একজন সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব হলো জনসাধারণের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দেওয়া, কারণ সরকার জনসাধারণের কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য তাকে প্রতি মাসে মাসে বেতন দিচ্ছে। এ দায়িত্ব পালনের জন্য সরকার তাকে বেতন দিয়ে তিনি জনসাধারণের কাজ করে দিবেন, এই দায়িত্ব পালনের জন্য সরকার তাকে বেতন দিয়ে ওই পদে নিয়োজিত করেছে, কিন্তু তিনি বেতনের বাইরে জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন, যা সম্পূর্ণ হারাম ও অবৈধ। ঘুষ মানব সমাজে অশান্তি সৃষ্টি করে। ঘুষখোর ব্যক্তি নিজের দায়িত্ব কর্তব্যে অবহেলা করে, আমানতের খেয়ানত করে, কারণ সরকারের পক্ষ থেকে তাকে আমানত দেওয়া হয়েছে জনগণের কাজ করতে, কিন্তু সে আমানতের খেয়ানত করছে, জনগণের কাজ করে অতিরিক্ত টাকা নিচ্ছে। এর ফলে অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, সমাজের সৃষ্টি হয় হানাহানি ও দ্বন্দ্ব। ঘুষের মাধ্যমে অর্জিত টাকা পয়সা সম্পূর্ণ হারাম। সরকার যে টাকা দিচ্ছে বেতন, এটা তো হালাল, এরপরে জনগণের কাছ থেকে যেটা অতিরিক্ত নিচ্ছে এটা সম্পূর্ণ হারাম। আর হারাম টাকায় কেনা পোশাক পরিচ্ছদ পরে ইবাদত করলে তা কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণ করে যেই শরীর হয়েছে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখানেও এটাই বলা হচ্ছে যে হারাম টাকায় কেনা যে পোশাক পরিচ্ছদ এটা পরে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাহুল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ গ্রহণ করে এবং যে ঘুষ দেয় উভয়ের উপরে আল্লাহর অভিসম্পদ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। হ্যাঁ, তবে এখানে বর্তমান ওলামা একরাম একটা ব্যাখ্যা করছেন, কেউ যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, যে তার আসলে আর কোনো উপায় ছিল না, তাহলে আল্লাহ তাআলা বাধ্য হয়ে ঘুষ দেওয়ার কারণে তাকে মাফ করে দিবেন। মনে করো তুমি একটা জমির কোনো কাজে কোনো অফিসে গিয়েছো, বা তোমার যৌক্তিক একটা প্রয়োজনে তুমি একটা সরকারি কর্মকর্তার কাছে গিয়েছো, তুমি সেটা প্রাপ্য কিন্তু সে ঘুষ ছাড়া এটা দিচ্ছে না, তখন তাকে যদি তুমি তোমার অধিকারের জন্য তাকে ঘুষ দাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কিন্তু সে যে ঘুষ নিচ্ছে আল্লাহ তাকে মাফ করবেন না। এই হাদিসের আলোকে যে বাধ্য হয়ে ঘুষ দিচ্ছে যৌক্তিক কারণে, তখন আল্লাহ তার উপরে আর অভিশাপ দিবেন না। তবে ঘুষখোর সর্ব অবস্থায় অভিশাপ পাবে আল্লাহ তাআলার। পরকালে ঘুষের লেনদেনকারীর স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আমাদেরকে একটা উদ্দীপক পড়ার পরে 4টা প্রশ্ন এখানে ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের জাতীয় জীবনে, আমাদের সামাজিক জীবনেও প্রয়োজন এবং আমাদের পড়ার জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছিল আখলাকে হামিদা অর্থ কি?
আমরা বলছি আখলাকে হামিদা অর্থ সুন্দর ও প্রশংসনীয় চরিত্র। আমাদেরকে এরপরে প্রশ্ন করা হয়েছিল দুশ্চরিত্র রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? আমরা বলছি দুশ্চরিত্রবান ব্যক্তি সবসময় সমাজে অশান্তি করে, বিশৃঙ্খলা করে, তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, এই ধরনের মানুষ একটা সমাজের মধ্যে পাপাচার সৃষ্টি করে, সুতরাং এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। জনাব খবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ করে এসে এখন সে কোনো চাকরির চেষ্টা করছে না, কোনো কাজ খুঁজছে না, সে মূলত কর্মবিমুখতা তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর ইসলাম এই ধরনের কর্মবিমুখতাকে সমর্থন করে না, বরং ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, এখন হালাল রিজিক অন্বেষণের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ইসলাম বলে তলাবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা সেটা বিশ্লেষণ করলাম। আমাদেরকে সর্বশেষ জানতে চাওয়া হয়েছে ঘ নম্বরে জনাব কবিরের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করলাম যে জনাব কবিরকে সরকারি কাজের জন্য প্রতি মাসে সরকার তাকে নির্দিষ্ট বেতন দিচ্ছে, এর অতিরিক্ত সে যা গ্রহণ করছে এটা হলো ঘুষ। সে সরকারি আমানতের খেয়ানত করছে। ঘুষ গ্রহণকারী, ঘুষ প্রদানকারী দুইজনের উপরে আল্লাহর অভিশাপ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যদি কোথাও তোমাদেরকে আখলাকে হামিদা নিয়ে প্রশ্ন করা হয় এর বিপরীতটা আখলাকে জামিমা নিয়ে, যদি আখলাকে হামিদা অর্থ হয় সুন্দর প্রশংসনীয় চরিত্র, তাহলে আখলাকে জামিমা অর্থ হবে নিন্দনীয় চরিত্র, খারাপ চরিত্র। এরপরে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় দুশ্চরিত্র রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, এই হাদিসের কারণ কি, কেন প্রবেশ করবে না, তোমরা আশা করি জবাব দিতে পারবে। যদি তোমাদের কাছে জানতে চাই কর্মবিমুখতা কি, এর স্বরূপ ব্যাখ্যা করো, বা ইসলাম কর্মবিমুখতার ব্যাপারে কি বলা হয়েছে, তোমরা লিখতে পারবে। যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় ঘুষের ব্যাপারে, সেটাও তোমরা আশা করি সমাধান করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।